দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। আর সন্ধ্যায় আসবেন চীনের চিকিৎসকরা। তাকে বিদেশে নেওয়া হবে কিনা সে বিষয়ে মতামত জানাবেন তারা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর রাখছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মেহেদী, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং কি বলছেন চিকিৎসকরা? প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক আছেন ডক্টর জাহিদ, তার মাধ্যমে আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে আজ সকালে যুক্তরাজ্য থেকে রিচার্ড বেইলের নেতৃত্বে একটি পারদর্শী চিকিৎসক দল এসছেন। তিনি এয়ারপোর্ট থেকে সরাসরি এবার কেয়ার হাসপাতালে এসছেন এবং আপনি জানেন যে আগে থেকে কিন্তু চীনের একদল চিকিৎসক আছে এবং আজকে রাতে আরেকটি চিকিৎসক দল আসার কথা রয়েছে চীন থেকে। এবং সকালে যে যুক্তরাজ্য থেকে যে চিকিৎসক দল এসছেন তারা আগে থেকে যে মেডিকেল বোর্ড আছে, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক সর্বশেষ পরিস্থিতি সেটা তারা পর্যবেক্ষণ করছেন এবং শুরু থেকে এখন পর্যন্ত যে প্রতিটা স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে সেই পরীক্ষার প্রতিবেদনগুলো তারা পর্যবেক্ষণ করছেন। এবং হয়তো আজকে রাতে যে চীন থেকে চিকিৎসক দল আসবে সেই চিকিৎসক দল এবং যুক্তরাজ্যের চিকিৎসক দল এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এবং পাশাপাশি কিন্তু আপনি জানেন যে অনলাইন থেকে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চিকিৎসকরা কিন্তু যুক্ত হচ্ছেন। যখন যে বিষয়ে পরামর্শ প্রয়োজন হচ্ছেন অনলাইনের মাধ্যমে কিন্তু সেই সব চিকিৎসক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুক্ত হচ্ছেন এবং তারা যেটি বলছেন মেডিকেল বোর্ডের ডাক্তাররা এবং তার যে ব্যক্তি বেগম খালেদা জিয়া যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদের যে সর্বশেষ তথ্য সেটা বলছে যে তারা কিন্তু চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং খালেদা জিয়া সেই চিকিৎসাটা নিতে পারছেন। এবং এই আজকে যে চীন থেকে চিকিৎসক দল আসবেন এদের পরামর্শেই কিন্তু আসলে হয়তো একটা সিদ্ধান্ত আসতে পারে যে বেগম খালেদা জিয়াকে আসলে তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রয়োজন আছে কিনা বা তিনি যেতে পারবেন কিনা। হয়তো আজকে রাতে এমন একটা সিদ্ধান্ত আসতে পারে। আপনি জানেন যে এই যে খালেদা জিয়া কিন্তু 22শে অক্টোবর রুটিন চেক আপের জন্য তিনি এবার কেয়ার হাসপাতালে আসেন এবং তার কিন্তু সে সময় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। তারপর থেকে কিন্তু 25 তারিখের পর থেকে কিন্তু তাকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয় এবং তার যে আগে যে রোগগুলো আছে সব রোগগুলোই কিন্তু আসলে এই মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা আছে এবং বিদেশে যে চিকিৎসকরা আছে সবাই কিন্তু দেখছেন, পর্যবেক্ষণ করছেন। প্রতি ক্ষণে ক্ষণে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। হয়তো এখন তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং হয়তো আমরা পরে জানতে পারবো যে আসলে যে ডক্টর জাহিদ যদি আমাদেরকে ব্রিফ করে, সংবাদ সম্মেলন করে যে শারীরিক পরিস্থিতি, তখন তো জানতে পারবো। ফয়সাল, ধন্যবাদ মেহেদী হাসান। খবর রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মেহেদী হাসান যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবরাখবর।